এই রে, কেলো করেছে। একে এখানে ডেকে এনেছে কেন? সেদিন যে আমি আর মা রাহুলের জন্য থানায় গেছিলাম, সেটাও কি জেনে গেছে করি? বলুন অফিসার, সেদিন লক আপ থেকে এই গুন্ডাগুলোকে ছাড়ানোর জন্য কে গেছিল বলুন। উনি ঋদ্ধিমান বাবু, আপনার পিসি। উনি আমাদের এক কনস্টেবলকে টাকার লোভ দেখিয়ে বলেছিল লক আপ থেকে ওই কালিমাখা গুন্ডাগুলোকে যাতে পালাতে সাহায্য করে। উনি তো সেদিন ওই থানায় এসেছিলেন এবং থানায় এসে আমাদের বলছিলেন যে এই গুন্ডাগুলোকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে। ওই কালিমাখা গুন্ডাদের ছাড়িয়ে আনতে যাওয়ার পেছনের কারণটা নিশ্চয়ই আপনি এবার বুঝতে পারছেন ঋদ্ধিমান বাবু। কারণ সেদিন কালি মেখে ওই গুন্ডাদের সাথে ওনার ছেলে আপনার ভাই রাহুলও ছিল। ও আপনার এক্সিবিশনে আগুন লাগিয়েছিল, তারপর কালি ছেটাতে এসেছিল যাতে সেটা নষ্ট হয়ে যায়। আমি এটা খুব ভালো করে জানি, কারণ আমি ওর মুখে কালি লাগিয়ে আপনার পায়ের সামনে আঁচড়ে ফেলেছিলাম। কথাটা আমি আগে বলেননি কেন করি? আমি তখনই ওকে আমি আগে বলিনি, তার কারণ আমি এই কথাটা আপনাদের সবাইকে বলে আপনাদের কষ্ট দিতে চাইনি ঋদ্ধিমান বাবু। আপনার একটা অনুষ্ঠান চলছিল আর সেটা আমি নষ্ট করতে চাইনি। কিন্তু এবার রাহুল ওর অপরাধের সীমা পেরিয়ে গেছে। এবার ও সরাসরি আপনার উপর হামলা করেছে, আর এই জন্য আমি ওকে ছেড়ে দেব না। তুমি একেবারে ঠিক বলেছো খড়ি, এটা আমিও মেনে নেব না। রাহুলকে আজ এই অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। ঋদ্ধিমান অনেক হয়ে গেছে, এই মা আর ছেলের অন্যায়। এবার আমি ওদের এগেনস্টে আইনি স্টেপ নিতে বাধ্য হব। তুই কেন করলি? তুই কেন করলি বল? কেন এরকম বেইমানি করলি আমার সাথে? কেন এরকম বিশ্বাসঘাতকতা করলি তুই? ছোট থেকে তোকে নিজে ভাইয়ের মতো দেখেছি, তোকে ভালোবেসেছি, তোর সব দোষ আমি ক্ষমা করে দিয়েছি সব সময়। রাহুল দা কোনোদিন আমাদের আপন ভাবেনি। দা ভাবলে এরকম একটা নোংরা কাজ ও কখনো করতে পারতো না আমাদের সাথে। কদিন আগেও তুই যেটা করলি, গুরু পাবে তোকে তোকে লঘুদণ্ড দিয়েছি, তোকে সেই শাস্তি দিয়েছি তোর খারাপ লাগার জন্য নয়। তুই রিয়েলাইজ করিস, তুই বুঝতে পারিনি যে বুটটা নিজেকে শুধরে নি। আমি তো দুতি ছাড়া এসব কাউকে বলিনি যে ঋদ্ধির ওপর অ্যাটাক হবে। এই যে কথায় বলে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, এই কথাটা তুই আজ ভুল প্রমাণ করে দিলি বড় খুকি। নিজের ছেলেকে হাতে ধরে কেউ এমন অমানুষ তৈরি করতে পারে? একদিন তোর অসহায়তা দেখে আমি তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তার এই প্রতিদান দিলি তুই। চুপ করে থাকিস না, চুপ করে থাকবি না তুই। তোকে আজ বলতেই হবে। বল কেন বলছিস তুই এটা, বল। আমি বরাবর শুনে এসেছি যে তুই এবাড়ির বড় ছেলে, তুই এবাড়ির উত্তরাধিকারী। আমি তার থেকে 3 মাসের বড় হওয়া সত্ত্বেও আমি বরাবর বঞ্চিত হতে হয়েছে। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি, আমার দুদিকে পছন্দ হয়েছিল, তাই আমি কয়েকদিন ওকে ডেটও করেছি। কিন্তু যেদিন জানতে পেরেছি দুটি একটা মিথ্যে ঠকবাজ, সেদিনকে আমি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। আমি আর কি করতাম বল কৃতি? আমার কি দোষ ছিল? বিয়েটা জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। আমার কোনো দোষ ছিল না। শাস্তি পাচ্ছে কে? আমি। মিথ্যে বললো কে? দুতি যে ও প্রেগনেন্ট, তার শাস্তি কে পাচ্ছে? আমি। আমার জীবনটা শেষ হয়ে গেল, সম্পত্তি, ব্যবসা সবকিছু থেকে আমি বঞ্চিত হলাম। একটা জিনিস আমাকে বরাবর বোঝানো হয়েছে যে আমি পর, আমি এবাড়ির কেউ না,
বড় মামি বরাবর আমাকে খোঁচা দিয়ে কথা বলে এসছে, আমার মাকে অপমান করেছে। ওই কুণাল একটু আগে বলছিল না যে আমি তোদেরকে আপন ভাবি না, না রে, ব্যাপারটা পুরো উল্টো। তোরা আমাদেরকে ইনফ্যাক্ট কোনোদিন আপন ভাবিসনি। বাহ, আর এসবের জন্য যে ভাই আপনাকে নিজের ব্রো, নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ভাবে, আপনিও যাকে কথায় কথায় ব্রো প্রিয় বন্ধু বলেন, তার এত বড় একটা ক্ষতি করতে পারলেন, তার উপর হামলা করতে পারলেন। আমি কিন্তু সত্যি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আমি জাস্ট ওকে একটুখানি ভয় পাওয়াতে চেয়েছিলাম, শুধুমাত্র ব্যবসায় আমার নিজের জায়গাটা ফিরে পেতে, আর কিচ্ছু না। এইভাবে তুই নিজের জায়গাটা ফিরে পেতে চেয়েছিলি? লোভে পাপ, পাপে মৃত্যু। রাহুল, এই কথাটা তোমার মনে রাখা উচিত ছিল। ঋতিক, ট্রাস্ট মি, আমার মাথা কাজ করছিল না, রাগে হিংসে আমি কি করছিলাম আমি নিজেও জানি না। আমি এক্সট্রিমলি সরি ঋদ্ধি। প্লিজ, ওই নোংরা মুখে আমি আর তোর সরি শুনতে চাই না। ঋদ্ধিমান, ওর সাথে কথা বলে নিজের সময় নষ্ট করো না। দয়া করে এবার এদেরকে সবাইকে এই বাড়ি থেকে দূর করো। ওর আগের মাথায় কিছু করেনি ঋদ্ধিমান, ও ঠান্ডা মাথায় সবকিছু প্ল্যান করে তোমার বড় ক্ষতি করতে চেয়েছিল, এটাই সত্যি। বড় বৌদি বলছি কি যে ওকে একটা সুযোগ দাও, ও যেটা করেছে না ও বুঝে করেনি, ও না ওর মাথা ঠিক নেই জানো তো। কোন মুখে এই কথাগুলো তুমি বলছো বড় ঠাকুরজি? তোমার লজ্জা করে না? তুমিও তো একই দোষে দোষী, সেটা ভুলে যাচ্ছ কেন? তাই আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার কথা তুমি দুঃস্বপ্নেও ভেবো না। রিদি, আই এম ফিলিং ভেরি হেল্পলেস। রিদি প্লিজ, আমি তো তোর পিসিমণি। রিদি, আমি তোর কাছে হাত জোর করে বলছি যে আমাদের এই বাড়িটা থেকে বের করে দিস না বাবা। রাহুলকে বের করে দিলে যা আমাকেও বেরিয়ে যেতে হবে। না 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 দুদি, তার চেয়ে নাটক শুরু কর, অ্যাকশন। রিদি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, তুমি দয়া করে রাহুলকে ক্ষমা করে দাও। আমি আমার স্ত্রী হয়ে আমি ওর জন্য ক্ষমা চাইছি, প্লিজ। একটা কথা তো সত্যি যে আমি সত্যি অনেক নিচে নেমে গেছি, শুধুমাত্র নিজেকে যোগ্য প্রমাণ করব বলে। যে যাই বলুক না কেন, ম্যানেজারের নাতি তো সারা জীবন ম্যানেজারের নাতি হয়েই থাকবে, সে কোনোদিন সিংহরায় পরিবারের সমান হতে পারবে না। আর এটা সিংহরায় পরিবারের সবাই আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এই জন্যই তো কিয়ারা কোনোদিন এবারই মেয়ে হতে পারেনি। আর আমার আরেক বোন মিহিকা, তাকে তো অনেকদিন আগে এ বাড়ি ছাড়া হতে হয়েছে শুধুমাত্র সে ঋদ্ধিকে পছন্দ করে বলে। রাহুল, ওই মেয়েটার নাম এই বাড়িতে আর কোনোদিনও উচ্চারণ করবে না। আর ভুলে যেও না রাহুল, তোমার মা ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে না দিলে তোমাদেরও এই বাড়িতে স্থান হতো না। হ্যাঁ ঠিক তো, আমাদের জায়গা কেন হবে? আমাদের তো রক্তের সম্পর্কই নেই। আমি ঋদ্ধির মতো করে ভাবতে পারি না, আমার ভাবনাটাই তো নীচ। দাদু ঠিকই বলেছে, আমার কঠিন থেকে কঠিনতর শাস্তি পাওয়া উচিত। অফিসার, আপনি আমাকে থানায় নিয়ে চলুন, আমি নিজে থেকে আপনাদের কাছে সারেন্ডার করছি। আজ শুধু আমি আর আমার মা নই, আমার ওয়াইফ দ্বিতীয় একসাথে সারেন্ডার করবে। হ্যাঁ, কারণ এই অন্যায় আমি একা করিনি, এই অন্যায়ের সাথে আমার সমান ভাগিদার আমার ওয়াইফ দ্যুতি। আজ থেকে রাহুল আর দ্যুতি তোমার দাস হয়ে থাকবে, তুমি যা বলবে ওরা তাই করবে। আমাকে প্লিজ যেতে দাও। জানা রাহুল, তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি।